আজকে ওয়েদারটা খুব ভালো, বাহিরে অনেক রোদ উঠেছে। তো সকালবেলা তো নাস্তাটা সেরে ফেললাম, আর নাস্তাটা সেরে মেয়েকে নিয়ে একটু বাইরে বের হব। মেয়েটাকে সাইকেলে করে উঠানের দিকে নিয়ে যাব, ও একটু সাইকেল খেলবে। তো বাইরে গাড়িতে এসে বসানোর পর ও অনেক খুশি, ও সাইকেলে করে ঘুরতে যাবে। ওকে তো আমি উঠানের দিকে নিয়ে ছেড়ে দিলাম। তারপর দাদিদের এখানে চলে গিয়েছিলাম, গিয়ে দেখি ছোট ফুফু আলুর দম রান্না করছে। তো এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমার ফুফুকে দেখলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে হলুদ মরিচ দিয়ে আলুগুলো ঢেলে দিয়েছে, আর এই তেলটার মধ্যে আলুগুলোকে একদম ভালো করে ভাজছিল। আমি তো আমার ফুফুকে বললাম যে ফুফু তুমি মশলা দিবা না, বলতেছিল যে আলুটাকে ভাজার পর তারপরে নাকি মশলা দিবে। ফুফু আমাকে বললো তুই তো আমার হাতের কখনো আলুর দম খাসনি, আজকে একবার খেয়ে দেখিস কেমন হয়েছে। আসলে ঠিকই, ছোটবেলাতে এমনিতে বড় হয়েছি ঢাকাতে, ওখানে বেশিরভাগ থাকা পড়তো, বাড়িতে তেমন আসা পড়তো না। আর যত ঈদে আসতাম ফুফুদের আদর তেমন একটা পেতাম না, খুব কমই পেতাম। তো এখানে আমার ফুফাতো বোন ওর ছেলে খুব কান্না করছিল ফুচকা খাবে বলে, তো ঘরে আলু সিদ্ধ করে ডিম দিয়ে ওকে ফুচকা বানিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য। তো ফুপুর কথা বলি, ফুপুর হাতের আলুর দমটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। এখানে এসে দেখি ফুপুর আলুর দমটাও রান্না হয়ে গেছে, উনি মশলাও দিয়ে ফেলেছে আলুটাকে ভেজে, আর কিছু টমেটো কেটে দিয়েছিল। টমেটো দিতে দেরি হয়ে গেছিল, তাই আমার ফুফু টমেটোগুলোকে খুন্তি দিয়ে একটু নরম করে ভেঙে দিচ্ছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে যখন বাইরে বের হয়েছিলাম, দেখছিলাম যে সবাই মিলে খেলছিল। তো আমি তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে আসি ওদের একটু ভিডিও নেব বলে, আর ওদেরকেও ভিডিও নিচ্ছি বলে ওরা তো আনন্দে উৎফুল্ল। ওরাও আমার ভিডিও দেখে উৎসাহিত হয়ে কি সুন্দর, কি জোরে জোরে দৌড়াচ্ছিল আর কি সুন্দর করে খেলছিল। ওদের খেলা দেখে তো আমারও খেলার দিনের কথা মনে পড়ে গেছে। ছোট থাকতে তা ঠিক একইভাবে আমিও খেলতাম, আর আপনারাও হয়তো বা ঠিক একইভাবে এমনিভাবে খেলতেন। তো এটা হচ্ছে আমার আরেক ঘরে চাচাতো বোন। ও বলছিল বারবার ওকে কেন ভিডিও নিচ্ছিলাম না, তো ওর একটু ভিডিও নিচ্ছিলাম দেখে ও জিভা বের করে একটু ভেঙায় দিচ্ছিল, ওর সাথে আমি দুষ্টামি করছিলাম। আর এখানে তো আমার মেয়েটাও নানুর কোলে বসে বসে খাচ্ছিল। ছোট মানুষের দুষ্টামি দেখতে খুবই ভালো লাগে, তাই না? আমার মেজো ভাইটা ঢাকা থেকে এসছে ওর বউকে ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য, তো ও খুবই পছন্দ করে ঝাল পিঠা। তা আমি আমার ছোট ভাইয়ের বউকে বলেছিলাম যে আলু কুচি দিতে আর সাথে একটা গাজরও কুচিয়ে দিতে, ঝাল পিঠা বানাবো বলে। এখানে তো আমাকে কুচিয়ে সব কিছু রেডি করে দিয়েছে। এখন আমি আমার ছোট ভাইয়ের জন্য ঝাল পিঠা বানাবো, এমনকি আমরা সবাই খাবো, তো আর একলা খাবে না। এই তো কদিন আগে ওদের বিয়ে হয়েছে, কদিন আগে বলতে অক্টোবরে বিয়ে হয়েছে। এটা হচ্ছে আমার ভাই মেজোটা, ওর বউকে ঢাকাতে এখন নিয়ে যাবে। আর যেহেতু ও ঢাকাতেই থাকে তাই ওকেও নিয়ে যাবে। ও যেহেতু ঢাকাতে থাকে, ওর থাকা খাওয়ার খুবই কষ্ট, থাকার কষ্ট না বলতে পারেন, খাওয়ার খুবই কষ্ট। হোটেলে খায়, হোটেলে খেলে তো হোটেলের খাবার কেমন সেটা আপনারা ভালো করেই জানেন। এই জন্যই এখনও বাড়িতে আসছে ওর বউকে ঢাকাতে নিয়ে যাবে বলে। আর যেহেতু সামনে ওর পরীক্ষাও আছে, তো কদিন পর দেখা গেছে আবার আসতে হবে। তো এখন নিয়ে কিছু গুছগাছ করে আবার কদিন পরে বাড়িতে চলে আসবে। ঝাল পিঠা বানাবো বলে তো সমস্ত কিছু দিয়ে আমি এগুলোকে মেখে নিয়েছি। আর এখানে একটা ডিম ভেঙে দিচ্ছিলাম, কারণ ডিমটা দিলে পিঠাটা খেতে খুব মজা লাগবে। প্রথমে তো আমি 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি, চালের গুঁড়ি দিয়ে এখন এগুলোকে ভালো করে মেখে নেব। চালের গুঁড়িটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা খুব মচমচে হবে আর খেতে খুবই ক্রিস্পি হবে। তো চালের গুঁড়ি দিয়ে মাখার পর আমি এখানে পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি। আটাটা বেশি দিব না, আটাটা বেশি দিলে ঝাল পিঠা ভালো লাগবে না খেতে। আটা বেশি হয়ে গেলে পিঠাটাও দেখা গেছে আটার মতো দলা দলা হয়, তাই আমি আটাটা কম দিয়েছি যাতে আলুর ইয়াটাই বেশি দেখা যায়, ক্রিস্পি লাগে খেতে। আমার আম্মু তো বেশিরভাগই অসুস্থ থাকে, ওনার কোমরে ব্যথা, এমনকি শ্বাস টানার সমস্যা আছে, বেশি কাজ করতে পারে না। আর ভাইটা যখন বাড়িতে আসে, বিশেষ করে ঢাকা থেকে যখন আসে, তো আমি যখন বাড়িতে থাকি তখন আমি বেশিরভাগ ওকে নাস্তা বানিয়ে খাওয়াই। আমার আম্মু তো তেমন একটা পারে না কিছু করতে। তো ফাইনালি ঝাল পিঠাটাও বানানো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।